প্রত্যেকটা আসমানের দুইটা দরওয়াজা আছে। একটা দরওয়াজা দিয়া বান্দার রিজিক আসমান থেকে জমিনে বর্ষণ হয়, বন্টন হয়। আর একটা দরওয়াজা দিয়া বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দোয়া উপরে যায়, আবার আসমান থেকে রিজিক নিচে নামে। সুবহানাল্লাহ বলে। দরজা আছে। আল্লাহ পাক এই সূরার শপথ করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। যারা জিমায় রয়েছেন তারাও একটু গলা ছাড়িয়ে আল্লাহর নাম নিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমন একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে নাস। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে কুল আউযু বিরাব্বিন নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। সূরার নাম সূরায়ে ফালাক। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে কুল আউযু বিরাব্বিল ফালাক। আছে না নাই? আছে। সূরার নাম সূরায়ে ওয়াকিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেয়। রিজিকে বরকত বাড়ায়া দেয় যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। করবেন তো ইনশাআল্লাহ? কইরেন। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে মুলুক। মুলুক মানে রাজত্ব। যা দেখতে পাই এই বিশাল রাজত্বর মালিক কে? এই সূরার নাম হলো মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মুলুক মানে রাজত্ব। যে ব্যক্তি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবে, আপনার আমার প্রিয় নবী বলেছেন তার অন্ধকার কবরটাকে আল্লাহ আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। সূরা মুলুক তেলাওয়াত কইরেন, অন্ধকার কবরকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ তাআলা। মাঝে মাঝে কোরআন শরীফটা খুইলে একটু দেখেন কোন পাড়ায় কোন সূরা আছে। খালি চার দোহানে বইয়া বিড়ি টেনেন না, আর নেতা নেত্রী নিয়ে গবেষণা কইরেন না। আল্লাহর কোরআন নিয়ে একটু গবেষণা কইরেন, তা না হইলে মরার পরে ফেরেশতারা কবরে বাটাম ফাটা দিবে। কথা কন না কা? বাটাম ফাটা বুঝেন তো? এটা উত্তরবঙ্গে কয় যে মরার পরে ফেরেশতারা কবরে ফিডা দেবে। প্রিয় ভাইরা আমার, এমন একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে মুজাম্মিল। সূরার নাম কি? মুজাম্মিল। কম্বলওয়ালা ব্যক্তি। আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে বড় ভালোবাসে। সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ ডাকেন, কিন্তু আপনার আমার প্রিয় নবীর নাম ধরে আল্লাহ ডাকেন না, বরং সম্মান সূচক শব্দ ব্যবহার করে ডাকে। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আসো, যাও, এই করো, সেই করো। ইয়া জাকারিয়া, জাকারিয়া নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন। ইয়া ঈসা, ঈসা নবীর নাম ধরে ডাকা হয়। ইয়া আদম উসকুন, আদম নবীর নাম ধরে ডাকা হয়। কিন্তু আপনার আমার প্রিয় নবীর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ পাক তার প্রিয় নবীকে এমন সম্মানিত ভাবে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা ব্যক্তি, আপনি জাগ্রত হন, রবের দরবারে দণ্ডায়মান হন, তার দরবারে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। কম্বলওয়ালা ব্যক্তি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির,
চাদরওয়ালা ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, এই সূরাটার নাম হলো সূরা মুদ্দাসসির। সূরার নাম কি? মুদ্দাসসির। আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, উঁচা নিচা রাস্তা, পাহাড়ি অঞ্চল। কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন যে শূন্যের উপরে একটা সিংহাসন, আর ওখানে বিশাল দেহ নিয়ে একজন ফেরেশতা বসা আছে। রাসূলের বুঝতে বাকি নাই, এই ফেরেশতা হলো হযরত জিবরাইল আমিন। রাসূল দেখেন, অন্য কেউ দেখে না। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহর শরীরে জ্বর চলে আসছে, ভয় পেয়ে গেছে। আল্লাহর হাবিব চলে গেল তার ঘরে। ঘরে যাওয়ার পর আল্লাহর হাবিবের সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা বলেন, ওগো আল্লাহর হাবিব, কি হয়েছে? আপনি কেন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন? আল্লাহর রাসূল বলেন, খাদিজা, আমার শরীরে জ্বর চলে আসছে, ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি একটা চাদর দিয়ে আমারে ঢাইকা রাখো। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে চাদর দিয়া শোয়ায়া রাখছে। ইন দি মিন টাইমে রাসূলুল্লাহ তাকায় দেখতেছে তার সামনে হযরত জিবরাইল সুন্দর আকৃতি নিয়ে দাঁড়ায় গেছে। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সূরা মুদ্দাসসির নাজিল হয়েছে। ওই সময় সূরা মুদ্দাসসির ঠিক ওই টাইমেই নাজিল হইল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুযা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহু আকবার। হে চাদরওয়ালা ব্যক্তি, আপনি কেন ভয় পেয়েছেন? আপনাকে শুয়ে থাকলে হবে না, ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে। আপনি উঠুন, দাঁড়ান। তাফসিরে ব্যাখ্যা আছে দুইটা। একটা হলো দাওয়াত দিতে গিয়ে অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, ভয় দেখাবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। ভয় পেতে হবে একজনকে, তিনি হলেন কে? আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার জবানে যেন তাকবীরের আওয়াজ হয়, রবের নামের যেন প্রশংসা হয়। পৃথিবীর কেউ বড় হওয়ার যোগ্যতা রাখে না, বড় হওয়ার যোগ্যতা রাখেন কে? এটা আপনি বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরা থেকে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন। এবার একটু মূল গোড়ায় আসি। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না ব্যাঠি? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। কোনো ভুল আছে কোরআনে? আছে? নাই, কোনো ভুল নাই। যাহার পরশ পেয়ে পাথর হলো, পাথর মানে হযরত ওমর। পাথর মানে কে? হযরত ওমর, শক্ত দিলের মানুষ। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, শক্ত দিলের মানুষ। কোরআনের মতো কষ্টি পাথরের কাছে গিয়ে ওমরের শক্ত পাথর নরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগরপনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। নারায়ে তাকবীর। কোরআন হলো ঐশী বাণী, এটার সাথে ঘষা লাগলি আল্লাহ দাম বাড়ায় দেয়। যত কিতাব পৃথিবীতে ছিল সব ব্যান্ড হয়ে গেছে, কোরআনের অগ্রযাত্রাকে কেউ ঠেকায় রাখতে পারছে? পারে নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, গোটা পৃথিবীর পরাশক্তিগুলো তার সামনে মাথা নত করে দিয়েছে। কথা কন না কা? একমাত্র বলেন কিসের কারণে? কোরআনের কারণে। আমরাও আশাবাদী, চোখ দিয়ে যদিও দেখতে নাও পারতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে এই বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে, সব নাস্তিক বাতিল ফেরকারা পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এমন স্বপ্ন আপনারা দেখতে চান কি চান না? না এই না কি দেখতে চান যে দেশটা এক সময় ল্যাংড়ার দেশ হয়ে যাক, হে দেখতে চান? এই স্বপ্ন দেখেন যে এদেশের ভিতরে একদিন কোরআনের রাজ কায়েম হবে, কারণ কোরআনের জন্য এদেশের অনেক উলামায়ে কেরাম জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, বেঈমানের সামনে মাথা নত করে নাই। ঠিক কথা। কিছু মানুষ মরে দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, আবার কিছু মানুষ মরে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। আরো জোরে বলেন। কথা শোনার মতো মন মানসিকতা আপনাদের আছে? কেবল তো রাত শুরু, এত তাড়াতাড়ি রুচি নষ্ট হলে হবে? কে কে ঘুমাইছেন হাত তুলেন। এবার ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সজাগ থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আগের যুগে তো ফজরের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াত শোনা যাইত, আর এখন ফজরের টাইমে হুনি টিভির আওয়াজ, ফজরের টাইমে ঝগড়ার আওয়াজ, ফজরের নামাজের পরে চায়ের দোকানগুলায় মোটামুটি একটা গীবতের আড্ডাখানা বসায়। এত বড় বড় দাড়ি নিয়ে চা খায়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালায়া গবেষণা করে এই মহল্লায় কার কি দোষ আছে, এই চর্চাগুলা চায়ের দোকানে বেশি হয়। কে কয়টা বিয়ে করছে, কে বউ ছাড়ছে, কার ছেলে কার মেয়েকে নিয়ে ভেগে গিয়েছে,
কোন ইমাম সাহেব দাওয়াত কয়টা খায়, কোন হুজুরের পেট বড়, কথা কন না কা, কোন হুজুরের রুকু সেজদায় দেরি করে, কোন হুজুরের নামাজে 1 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, এই সবগুলা নিয়ে মোটামুটি সাংবাদিকতার চর্চা হয় চায়ের দোকানগুলায়। করে কারা? ফেরেশতারা করে, তাই না? তা আমি এক চায়ের দোকানে ঢুকলাম, গিয়ে দেখি কয়েকজন মুরব্বী খুব এরকম মনোযোগ সহকারে বয়ে রয়েছে। তা আমি মনে করছি হয়তো মোরাকাবায় আছে, জিকিরের মোরাকাবায় আছে। পরে গিয়ে দেখি কির মোরাকাবা, হে টিভির মোরাকাবায় আছে। এমন দৃশ্য আপনাদের গ্রামে, দেশে, মহল্লায় আছে না নাই? তো কোরআনের তেলাওয়াত আসবে কেমনে? আর নিজেও পারে না, মাইয়া বলা গো হিয়াইবে, হ্যাঁও পারে না, খালি পারি ইমামের লাগে ঢেলাঢেলি করতে। আগের জমানায় মহিলারাও কোরআনের চর্চা করত, পেটে বাচ্চা নিয়ে বসে বসে কোরআন পড়তো, বাচ্চা পেটের ভিতরে থাইকাই কোরআনের অর্ধেক মুখস্থ হয়ে যাইত। এমনও তাবিনের ঘটনা কিতাবে আছে। কিতাবুজ যুদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা একটা কিতাব, কিতাবুজ যুদ লেখা আছে, মা টোটাল 30 পারা কোরআন বসে বসে বাচ্চা পেটে নিয়ে পড়ছে, বাচ্চা অর্ধেক হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। এই যুবক, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসাবিদরা বলে কি জানেন? চিকিৎসাবিদরা বলে যে মা যা যা করে পেটে বাচ্চা নিয়ে, ওই মায়ের কিছু প্রভাব আচরণ বাচ্চার উপরে পড়ে। আসতে বলবেন না, জোরে বলেন। এখন আপনার স্ত্রী, আপনার ম্যাডাম পেটে বাচ্চা নিয়ে কি করে না করে, এগুলো তো দেখার দায়িত্ব আপনার। এখনকার যুগের মা বোনেরা মাশাআল্লাহ, তারা অনেকেই যুগের সাথে এগিয়ে আছে। কেমনে এগিয়ে আছে? তাদের পেটে বাচ্চা আসার সাথে সাথে তারা ফেসবুকে সুবহানাল্লাহ ছাড়িয়ে দেয়। বুঝেন নাই? মানে পেটে বাচ্চা আসলে পেট সহ ফেসবুকে ছাড়িয়ে দেয় যে আইতে আছে। এই যুবক ভাইরা, আছে না নাই? কোন যুগে বাস করতেছি? কোথায় আছি আমরা? ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমার পোলার লাগে দোয়া করেন। হুজুরে কয় নাম কি? নাম হয়েছে তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়। এখনকার হুজুর দোয়া কইরা যান, হাদিয়া লইয়া যান, তোর হাদিয়ার গুল্লি মারিয়া এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। এরকম নামও দেশে আছে না নাই? আমরাই রাখি। নাম রাখে মোসাম্মদ করিমা আক্তার টমটম। নীলফামারী ওয়াজে গেছি, হাইসেন না? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ওনার কাছে বাচ্চা নিয়ে আসছে দোয়া করাবার লইকে। হুজুর একটু দোয়া করেন, ফু দিয়া দেন। কারণ নবী কইছে বাচ্চা হইলে কোনো আলেমের কাছ থেকে একটু ফু নিও, এটা রসুল বলছে, এটা আমি কই নাই। তাহানিক করাইও, তাহানিক করাইও, খেজুর চিবায় নিও, অথবা একটু মিষ্টি বাচ্চার মুখে দিও। যারা গালাগালি করে না, হিংসা করে না, ভালো আলেম, যোগ্য আলেম আছে না নাই দেশের ভিতরে? আছে। যারা হক বাতিল একসাথে মিলায় না, হক হক, বাতিলের সামনে মাথা নত করে না, এমন বিদগ্ধ আলেম দেশের ভিতরে আছে না নাই? তাদেরকে অনেক সময় জেলখানায় থাকা লাগে, কষ্ট করা লাগে। প্রিয় ভাইরা আমার, এখন আইয়ুবী সাহেব প্রশ্ন করলো, বাচ্চার নাম কি? বাচ্চা আপনার কি হয়? বলে বাচ্চা তো আমার নাতি হয়। তো নাতির নাম রাখছেন কি? নাতির নাম রাখছি হামান। হামান তো সাহাবীগো নাম, তাই তো ভাই? না নবীগো নাম? না ফেরাউনের বন্ধু? জোরে বলেন কি নাম? ফেরাউনের বন্ধু। এখন হুজুরের জিগায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হুজুর কেউ মরে নাই, মানে হে মনে করছে মল্লি এই দোয়া পড়ে। কি লেগে ইন্না লিল্লাহ বললেন? বাচ্চার নাম রাখছেন হামান। কই পাইছেন? কোরআনে পাইছি, কোরআনে পাইছে হামান। এখন হুজুরে কইতে আছে কোরআনে তো ফেরাউনের নাম আছে, হিডা রাহেন নাই কেন? কাস্তাগফিরুল্লাহ, ফেরাউন বড় বদমাশ, মুসা নবীর খুব জ্বালাইছে। তা হামান রাখছেন যে? হামান তো মনে হয় কোনো সাহাবীগো বা নবীগো নাম হবে। এটা কেন করে? এটা করার 1 নম্বরের কারণ হলো কোরআনের শিক্ষা না থাকার কারণ।